এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি, তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন? আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী, কিন্তু আমি ইসলামের অনেক কিছুই পছন্দ করি। কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে, নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো? স্যার, আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি, যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো। আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন। তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তারা ব্রাহ্মণিজমও চর্চা করতে পারেন। তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন। বোন, প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয়। ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি, যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, তাহলে সে একজন মুসলিম। শুধুমাত্র মোহাম্মদ, জাকির, আবদুল্লাহ, সুলতান, শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না, বা ফাতিমা, আয়েশা, এইসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না। মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি। বোন বলেছেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন। আর তিনি আমার অনেক টেপ, অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুইজমের সাদৃশ্য আছে। যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে, আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে। আপনি যদি দেখে থাকেন আমার হিন্দুইজম ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা, যেটা আমি বোধহয় প্রথম শান্তি সম্মেলন চেন্নাইয়ে দিয়েছিলাম, ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। বোন, আপনি যদি ভেবে দেখেন, এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলোও পড়ে থাকেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন। কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই। সেগুলো বিকৃতি এসেছে, জালিয়াতি হয়েছে, দুর্নীতি ঘটেছে। বেশিরভাগ পণ্ডিতগণই এই ধর্মগুলোর বিষয়ে, হোক সেটা হিন্দুইজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম, তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই। আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আমি শুরুতে যা বলেছিলাম, মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতামহ কর্তৃক বর্ণিত। এতে আছে ৮,০০০ শ্লোক। এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এতে চলে এলো ২৪,০০০ শ্লোক। এখন এর মধ্যে আছে ১,০০,০০০ বেশি শ্লোক। এটি কার কথা? মহাভারতের পণ্ডিতগণের। তো সময়ের সাথে সাথে সেগুলোতে হস্তক্ষেপ হয়েছে, তথ্য বিকৃতি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে। এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনই। তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই। আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে আমি বলেছিলাম বিভিন্ন জায়গায়, যেমন ছান্দোক্য উপনিষদে অধ্যায় নম্বর ৬ অনুচ্ছেদ নম্বর ২ শ্লোক ১, মহান ঈশ্বর এক, অদ্বিতীয়। এবং শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ১৯ এবং যজুর্বেদ অধ্যায় ৩২ শ্লোক ৩ বলা আছে, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই। প্রতিমা মানে হচ্ছে মূর্তি, ফটোগ্রাফ, রেখাচিত্র, ছবি, ভাস্কর্য, মূর্তি, পুতুল। তাই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো রেখাচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো পুতুল নেই। তাই সকল ধর্মগ্রন্থই জোর দেয় সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের উপর। আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে एकम ब्रह्म द्योतय नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। এবার আসি মূল প্রশ্নে,
যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা। বোন, একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন, কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে। আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না, তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে। কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে। 3টি পংক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আপনি মূর্তি পূজা করতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন, সেগুলোতে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে। আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই দুটো দেখে থাকেন, আমি বিস্তারিত আলোচনা করেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে। তাই যদি আপনি খারাপ ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক, তার কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই। এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত, সর্বশেষ বার্তাবাহক কল্কি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কল্কি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে, তো যখন আপনি এই দূত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পড়বেন, তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে। আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে। তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন হলো ফোরকান, এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী। তাই কোরআনের সাথে যা যা মিলে যায়, সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে, নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই। যদি সেটা বিরুদ্ধে যায়, আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত। তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন, ব্রাহ্মণিজম চর্চা করে থাকেন, আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মূর্তি পূজার বিরোধিতা করতে হবে। আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন, সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপক্ষে ইনশাআল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন, সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ সম্বন্ধে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, কিভাবে সালাত আদায় করা যায়, মদ খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না, যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে, আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত, যা কোরআনেও বলা আছে। তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি, আরো অনেক বিষয় আছে, কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন, কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো, এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি, কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত, আপনার তা অনুসরণ করা উচিত নয়। কারণ আপনাদের পণ্ডিতগণই বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি, হস্তক্ষেপিত, সত্যের অতিরঞ্জন। তাই মিলগুলো শুধু অনুসরণ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন। আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন, যা ফুরকান এবং কোরআনের সাথে মিলে যায়, এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন। বোন, আপনি কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার, পুরোপুরি। বোন, আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত? জি স্যার। আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি। তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন, আমি যা বলেছি, সুতরাং আপনি প্রকৃতই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। আরবিতে আপনি বলতে পারেন মুসলমান, বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী। তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে, তিনি ছাড়া আর উপাস্য নেই, মূর্তি পূজা করা অন্যায়, আপনি যদি সর্বশেষ ও চূড়ান্ত নবী কল্কি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার মতে, আমি যদি আরবিতে বলি, আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম। বোন, আপনি কি একমত আছেন? জি স্যার, একমত। তাহলে আপনি কি জনসমক্ষে
আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম? বোন, আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা? যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী, তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম, যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার হ্যাঁ। কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে, আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত দূত, এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য, আপনি পাস করেছেন। অন্যান্য বিষয়গুলো পরে আসবে। তো আপনি যদি মানেন ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী, তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে। এবং ইনশাআল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবনধারায় আসতে চান বোন? ঈশ্বর চাইলে হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বোন, আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিকভাবে, বোন, আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর? হ্যাঁ করি। বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয়? পুরোপুরি না হলেও কিছুটা একমত। না, দেখলেন তো, পুরোপুরি না কিছুটা, এটাই বলতে পারছেন না। আপনি এটা বলতে পারেন না যে কেকটা খেতে চাই পেতে চাই, মূর্তি পূজা করা সঠিক নয় নতুবা সঠিক। এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না, কোনো মূর্তি পূজা করতে হবে না। আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই? হ্যাঁ। আচ্ছা, আপনি মানেন, এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই? হ্যাঁ। ঠিক আছে। আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী? আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না, কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি, কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি না। আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত? হ্যাঁ মানি। আপনি মানেন তিনি আল্লাহর দূত? হ্যাঁ। চমৎকার, চর্চাটাই আসল। একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয়, আমরাও চেষ্টা করছি। তো বোন, আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায়ে শাহাদা পাঠ করবেন? আপনি কি শাহাদাত পাঠ করবেন, যা আসলে আরবিতে একটা ঘোষণা, ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত, আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার, বেশ, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন, আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अन्ना मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु। व रसूलुहु। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, ধন্যবাদ। এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন, আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন, এভাবেই আপনারা সমাজসেবা করতে পারেন। বোন, আপনার কাছে একটা অনুরোধ আমার, যে ইনশাআল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন, এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও, এবং নির্দেশনাগুলো মেনে চলবেন, এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন। আর আমাদের জন্য আমি মহেশ, আমার জন্ম 1979 সালে। হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব। যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন। তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে। মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন? ভাই, আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন। যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। 1 নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে
আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান, সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কিনা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে, সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন, যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না। এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না, এটা কত বছর থাকবে, কত দশক থাকবে আমরা জানি না, কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন। অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে, তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 ও 22, আল্লাহ বলেছেন फज़क्किर इन्नमा अंत मुज़क्किर। তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়েত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই, মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না, আপনি জানেন না। কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী। স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী। যেমন আমি আগে বলেছি, কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, अल्लज़ी खलक़ल मौत वल हयाता। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা পরীক্ষা। এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন, পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআনে আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না। আর যারা পরকাল চায় আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন, ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ, তাহলে এই জীবন 0.0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনার সংগ্রাম করা, আপনার রাত জায়গায় আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন। সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর 10 অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 4 ও 5, এখানে বলা হচ্ছে পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরের, জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে একই কথা বলা হচ্ছে কোরআনে। তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন, জন্ম পুনর্জন্মের জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি, এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন, যা কোরআনে বলা হচ্ছে। তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ করতে থাকুন। এ জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নগণ্য, 0.0001% পরের জীবনের তুলনায়।
তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না, যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে। তাহলে ভাই, আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান? ভাই, জি স্যার। পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, আমি পরের জীবন লাভের কথা ভাবছি না, কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা। আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন? জি স্যার। আপনি বিশ্বাস করেন? বেদে বিশ্বাস করেন না? ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি কিছু জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ, ঠিক? কি? আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী? না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর। ঈশ্বর, যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্ম স্বামী। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না। আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না। আমি তো নিজেকে চিনি। ওকে, আপনি বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের অংশ। আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি, এবং আপনি বললেন আমি জানি না। আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু? আমি বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব করি। তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর। কিন্তু আমি বুঝতে পারি স্যার, সেটা আমাদের কি? সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন। যদি আপনার ঈশ্বরের সংজ্ঞায় ভুল হয়, আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার। তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন। তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন, তাই না? জি স্যার। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসবো কোরআনে। যদি আপনি পড়েন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 2, শ্লোক নম্বর 1, एकम अविद्यत्यम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 6, শ্লোক নম্বর 9। नाचस्य कसिज जनिता न चदीपा। এটা সংস্কৃত উদ্ধৃতি, যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই, তার কোনো পিতামাতা নেই। সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই, তার পিতা নেই, তার মাতা নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 3। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে एकम ब्रह्म देवत्या नास्ते नीना नास्ते किंचन। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর 112, আয়াত নম্বর 1 থেকে 4। ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে कुल हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব। लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমকক্ষ কেউ নেই। कुल हुवल्लाहु अहद। বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষ কি কেবলমাত্র আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একজন মানুষ। শুধুমাত্র আপনি কি একাই মানুষ, কেবলমাত্র একা? না না না, আমি অনেকের कुल মধ্যে একজন। हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ। তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই?
আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? वलम यकुल लहू कुफुवन अहद। তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আপনার আমি যা ঈশ্বরের বলছি- সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি। ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে গড, হতে পারে ছোট হাতের জি। আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না, যা আপনি বলছেন। আমি বলছি বড় হাতের জি দিয়ে গড। তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার আমি দেয়া- ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর না, আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের। আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা পৃথিবী আপনার হয়ে- দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়। এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন। আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন। ফাইন, যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন। আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন। আমি যার কথা বলছি, যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে 2 + 2 = 5, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন? না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন। আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে গিয়ে আমি কোরআনের বলতে চাই, অনুবাদ পড়ুন। আমি- আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভুয়া ঈশ্বরদের নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর। আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান, যান, আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব। আমি চাই দুজনেই স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ, উপনিষদ, কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন। আমরা দুজনেই স্বর্গে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আমার নাম রামকৃষ্ণ, আমি ফিজিওথেরাপি ছাত্র। আমার প্রশ্ন হলো, আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল, অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ভাই 3টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা, আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার কারণটা কি? বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি? আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে, তারা দুজনে শান্তিতে থাকুন, যাতে করে মানুষ যাতে আসতে পারে, তারা আমাদের সবার পূর্বপুরুষ। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, या अय्युहन्नासु इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा व जअलनाकुम शुअबन व क़बाइला लिताअरफू इन्न अक्रमकुम इनदल्लाहि अत्काकुम इन्नल्लाहा अलीमुन खबीर। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো। এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া। আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন, টাকা পয়সা নয়, গায়ের রং নয়, জাতি বা গোত্র নয়, ধর্মমত নয়, সেটা হলো তাকওয়া। সেটা হলো আল্লাহকে মানা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালাম, তারা আমাদের সবার পূর্বপুরুষ। আপনারও পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি। ভাই, সব মানুষ ভাই ভাই।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া লাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই। হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে, জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে, আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন। মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন। সে হোক আপনার নাম জাকির, আব্দুল্লাহ, রামু, শঙ্কর, মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন। আপনার প্রশ্নতে আসি, কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে। ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে আদেশই দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন, তাদের নিজস্ব ইচ্ছা নেই। মানুষ হলো আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে। আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি, তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমরা হলাম তার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তবে আমরা আল্লাহ তাআলার কথা মানতে পারি নাও মানতে পারি। যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন, তাহলে বেহেশতে যাবেন, স্বর্গে যেতে পারবেন। যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন, দোজখে যাবেন। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়া হায়াতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে পারি আবার নাও মানতে পারি। অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা, গাছ, পাহাড়, পবিত্র কোরআন বলছে তারা আল্লাহ তাআলাকে সেজদা করে, তার সামনে নতজানু হয়, আল্লাহকে মানে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে, আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেশতাদের উপরে চলে যাবেন। আর যদি আল্লাহ তাআলাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, সবকিছুর একটা স্রষ্টা আছে, আল্লাহকে বানিয়েছে কে? যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে, কথাটা ঠিক নয়। সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয়। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে। বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? চেষ্টা করেন, দেখেন। পারবেন না কেন? ছেলে না মেয়ে? হ্যাঁ না। ধরেন ভাই জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিল, এই বাচ্চাটা ছেলে না মেয়ে? আপনি বলতে পারবেন? না না। 50% চান্স ছেলে না মেয়ে। লোকজন সবাই হাসছে কেন? বলতে পারবেন? পারবেন না কেন? যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে? চেষ্টা করে দেখেন, যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে? চেষ্টা করেন। মেয়ে। মেয়ে। ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? হ্যাঁ, এখানে আপনি ভুল করেছেন। একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না। এখন কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন, এই তো ভালো। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহর সংজ্ঞা হচ্ছে, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে, আল্লাহ কে? আল্লাহ কে? সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কোরআনে সূরা ইখলাসে 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি কোনো মানুষ, যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ, সেই লোক যদি এই 4টা শর্ত পূরণ করতে পারে, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে। 4 লাইনের সংজ্ঞা, এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট।
আল্লাহ তাআলার সংজ্ঞা। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পাবেন আপনাদের ছান্দোগ্য উপনিষদে 6 নম্বর অধ্যায় 2য় অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে। এক্কামে বিদ্বিতীয়াম, ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় টেস্ট আল্লাহুস সামাদ, আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী। ভগবদ গীতা 10 অধ্যায়ে 3 অনুচ্ছেদ বলছে, আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু, আমি জন্ম নেইনি, কোনো শুরু নেই। তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আর শ্বেতাক্ষেত্র উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, নাচাই সাকাসিজ জানিতা নাচা দীপা, ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই। মহান ঈশ্বরের কোনো বাবা নেই, তার কোনো মা নেই। তারপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আর শ্বেতাক্ষেত্র উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে। এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই। এটা কে বলেছে? যজুর্বেদ 32 অধ্যায় 3 অনুচ্ছেদ বলেছে। একই কথা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ, যদি সেই লোক এই 4টা শর্ত পূরণ করে, আমরা মুসলিমরা কোনো রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব। যেমন ধরেন, কিছু লোক বলে ভগবান রজনীশ হলেন মহান ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন, আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি। প্রথম টেস্ট হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? এরকম অনেক মানুষই ছিল, আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে। রজনীশ একমাত্র নয়। তবে রজনীশ ভক্তরা বলে না না, উনি একটু আলাদা। এবারে পরের টেস্টে দেখি। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী? আমরা তার জীবনী থেকে জানি, তার আত্মজীবনী থেকে। রজনীশ ভুগছিলেন অ্যাজমা, ডায়াবেটিস আর পিঠের ব্যথায়। চিন্তা করেন, মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা, ডায়াবেটিস, পিঠের ব্যথা। তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে, তার বাবা মাও ছিলেন। 1981 সালে তিনি আমেরিকায় গেলেন, ইউএসএ। তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল। তারপর আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার, আর তার নাম দিলেন রজনীশপুরম, তার গ্রাম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে রাখলো। রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, মহান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে। 1985 সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে। তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো, আর তার নাম দেওয়া হলো ওশো কমিউন। যদি রজনীশের সমাধির কাছে কখনো যান, তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 31শে জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 31শে জানুয়ারি পর্যন্ত। তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে, পৃথিবী ঘোরার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে। তখন গ্রিসের আর্কবিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয়, আগে তার ঘর পোড়াবো, তারপর ভক্তদের ঘর পোড়াবো। শেষ টেস্ট ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না। যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন, সে আল্লাহ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল, একটা নাক, দুটো চোখ, দুটো কান, দুটো হাত। যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন, সে আল্লাহ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা 1000 গুণ বেশি শক্তিশালী, আপনারা কি শোয়ার্জনেগারের নাম শুনেছেন? এই লোকের নাম কখনো শুনেছেন? কখনো শুনেছেন তার নাম? এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক। যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, হোক সেটা দারা সিং, হোক সেটা কিং কং, হোক সেটা 1000 গুণ বা লক্ষ গুণ, যখনই আল্লাহর সাথে এই পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন, সে আল্লাহ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। তাহলে এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে। আপনি যে ঈশ্বরের পূজা করছেন, ভাই, সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে টেস্ট করুন। যদি তিনি পাশ করেন, তাহলে সত্যিকারের ঈশ্বর, তা না হলে নকল ঈশ্বর।